প্রশ্ন 2 পুটকি আঠার চাহিদার পূর্বাভাসের রীতি বা তত্ত্বসমূহ আলোচনা কর। চাহিদার পূর্বাভাসের রীতি বা তত্ত্ব বলতে বোঝায় সেই সকল নিয়ম বা বৈজ্ঞানিক পদ্ধতি যেগুলোকে অনুসরণ করে একটি প্রতিষ্ঠান ভবিষ্যতের বিক্রয় বা চাহিদার একটি নির্ভুল অনুমান তৈরি করে। সহজতম ভাষায় বলতে গেলে ভবিষ্যতে মানুষ কতটুকু পণ্য কিনতে পারে তা আন্দাজ করা খুবই কঠিন ও জটিল কাজ। এই কঠিন কাজটি করার সময় যাতে ভুল কম হয় এবং অনুমানটি বাস্তবসম্মত হয়, সেজন্য যে সকল বিশেষ ধাপ বা কৌশল ব্যবহার করা হয় সেগুলোকে চাহিদার পূর্বাভাসের রীতি বলা হয়। এটি মূলত একটি কোম্পানির জন্য রোডম্যাপ বা দিকনির্দেশক হিসেবে কাজ করে, যা তাদের উৎপাদন এবং বিপণন পরিকল্পনাকে সঠিক পথে রাখতে সাহায্য করে। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন আপনি একটি রেস্টুরেন্ট চালান। এখন আগামীকাল কতজন মানুষ খেতে আসবে তা যদি আপনি আন্দাজে ঠিক করেন, তবে অনেক সময় খাবার নষ্ট হতে পারে অথবা খাবার কম পড়ে যেতে পারে। কিন্তু আপনি যদি দেখেন যে আগামীকাল সরকারি ছুটি কিনা, এলাকার মানুষের রুচি কেমন এবং গত বছর এই দিনে কেমন বিক্রি হয়েছিল, এই নিয়মগুলো মেনে যখন আপনি একটি হিসাব করবেন, তখনই সেটা হবে সঠিক রীতি মেনে করা চাহিদার পূর্বাভাস। বাজারজাতকরণে বড় বড় কোম্পানিগুলো ঠিক এই নিয়মগুলো মেনেই ঠিক করে যে তারা ভবিষ্যতে কতটুকু পণ্য বাজারে ছাড়বে। এক কথায়, একটি নির্ভুল ভবিষ্যৎ পরিকল্পনা তৈরির গাণিতিক ও যৌক্তিক নিয়মাবলী হল চাহিদার পূর্বাভাসের রীতি। প্রদত্ত উত্তরের আলোকে চাহিদার পূর্বাভাসের 10টি সহজ ও বিস্তারিত গুরুত্বপূর্ণ রীতি বা বৈশিষ্ট্য নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. পূর্বাভাসের উদ্দেশ্য সুনির্দিষ্ট করা। চাহিদার পূর্বাভাস দেওয়ার আগে এর লক্ষ্য পরিষ্কার হতে হবে। অর্থাৎ এই অনুমানটি কি আগামী কয়েক মাসের জন্য, স্বল্পকালীন, নাকি আগামী কয়েক বছরের জন্য, দীর্ঘকালীন, তা শুরুতেই নির্ধারণ করে নিতে হয়। 2. সঠিক ও উপযুক্ত পদ্ধতি বাছাই। পূর্বাভাস দেওয়ার অনেকগুলো বৈজ্ঞানিক ও জরিপ পদ্ধতি আছে। প্রতিষ্ঠানের ধরন এবং পণ্যের বৈশিষ্ট্য অনুযায়ী কোনো পদ্ধতিটি ব্যবহার করলে সবচাইতে নির্ভুল ফলাফল পাওয়া যাবে, তা নির্বাচন করা একটি প্রধান রীতি। 3. চাহিদাকে প্রভাবিতকারী চলক চিহ্নিতকরণ। একটি পণ্যের চাহিদা কেবল দামের ওপর নির্ভর করে না, বরং আয়, বিজ্ঞাপন এবং প্রতিযোগীদের চালচলনের ওপরও নির্ভর করে। এই বিষয়গুলোকে চলক আলাদাভাবে চিহ্নিত করে এদের মধ্যে সম্পর্ক খুঁজে বের করা জরুরি। 4. পরিসংখ্যান পদ্ধতির সঠিক ব্যবহার। তথ্যের নির্ভুলতা যাচাইয়ের জন্য বিভিন্ন গাণিতিক ও পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করা হয়। এর মাধ্যমে বোঝা যায় যে একটি চলকের পরিবর্তন হলে মূল চাহিদার ওপর তার প্রভাব কতটুকু পড়বে। 5. ফলাফল বিশ্লেষণ ও কার্যকর পদক্ষেপ। কেবল রিপোর্ট তৈরি করলেই হয় না, পূর্বাভাসের ফলাফলগুলো গভীরভাবে বিশ্লেষণ করতে হয়। যদি ফলাফলে দেখা যায় চাহিদা কমবে, তবে সে অনুযায়ী কাঁচামাল কেনা বা উৎপাদন কমানোর মতো দ্রুত ব্যবস্থা নিতে হয়। একাধিক পূর্বাভাসের ওপর ভিত্তি করা। কেবল একটি অনুমানের ওপর ভরসা করা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই বিভিন্ন পদ্ধতিতে একাধিক পূর্বাভাস তৈরি করে সেগুলোর মধ্যে সামঞ্জস্য রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত, যা ব্যবসার ঝুঁকি অনেক কমিয়ে দেয়। 7. ঘূর্ণায়মান বা নিয়মিত পরীক্ষা পদ্ধতি। দীর্ঘকালীন পূর্বাভাসগুলো প্রতি বছর বা নিয়মিত বিরতিতে পুনরায় পরীক্ষা করে দেখতে হয়। বাজারের বর্তমান গতির সাথে পুরনো পূর্বাভাস মিলছে কি না তা যাচাই করাকে ঘূর্ণায়মান বা রোটেটিং পূর্বাভাস বলে। 8. একগুচ্ছ বা দলগত পণ্যের পূর্বাভাস। অনেক সময় একক একটি পণ্যের বদলে একজাতীয় একগুচ্ছ পণ্যের জন্য একত্রে পূর্বাভাস তৈরি করা হয়। এতে করে বড় ধরনের উৎপাদন পরিকল্পনায় সুবিধা হয় এবং বাজারের সামগ্রিক ট্রেন্ড বোঝা যায়। 9. সময়কালকে ছোট ছোট ভাগে বিভক্ত করা। এক বছরের জন্য পূর্বাভাস তৈরি করলেও সেটিকে সপ্তাহ বা মাস অনুযায়ী ছোট ছোট ভাগে ভাগ করা উচিত। এতে করে প্রতিদিনের বা প্রতি মাসের নির্দিষ্ট চাহিদা বুঝে উৎপাদন পরিচালনা করা অনেক বেশি অর্থবহ ও সহজ হয়। 10. বাস্তবমুখী ও নমনীয় চিন্তাধারা। চাহিদার পূর্বাভাস দেওয়ার সময় সবসময় বাজারের অস্থিরতা মাথায় রাখতে হয়। তাই এই পূর্বাভাসটি এমন হওয়া উচিত যা বাজারের হুট করে বদলে যাওয়া পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারে বা নমনীয় থাকে। আমি কি আপনাকে চাহিদার পূর্বাভাসের বিভিন্ন গাণিতিক পদ্ধতিগুলো, যেমন টাইম সিরিজ অ্যানালাইসিস, সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?